লালু, ওয়েলকাম টু শিলিগুড়ি। আমি নামলাম। কে বলবে বলো? বলবে কিছু? বুন্দা বলবো, বুন্দা দেখি হাই বলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইশাস লাইফস্টাইল। তো দেখতেই পাচ্ছ আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে এমজিবি প্ল্যাটফর্ম। আমরা যাচ্ছি দার্জিলিংয়ে ঘুরতে। আমি ব্লগটা শিয়ালদা থেকে শুরু করতে পারিনি, কেন কি শিয়ালদা থেকে শুরু করতে এই কারণেই পারিনি, আমরা লোকাল ট্রেনে যেটা যাচ্ছিলাম সেটা অনেক লেটে ঢুকেছে। তো তারপরে তাড়াহুড়ো করে আমাদের আর কোনো ব্লগ বানানো হয়নি, সোজা ট্রেন ছেড়ে দেওয়ার মুখে মুখেই আমরা ট্রেনে উঠেছিলাম। তো যাই হোক, তখন আর এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আমরা আর ব্লগ বানাতে পারিনি, আর তার জন্য আমি এনজিপি থেকে স্টার্ট করেছি। আর হ্যাঁ, অবশ্যই একটা ইম্পর্টেন্ট কথা, এটা কিন্তু আমার সোনা মায়ের প্রথম ট্যুর। আর দেখো আমাদের গাড়ি চলে এসছে, লাগেজগুলো গাড়িতে উঠে গেছে। এরপরে আমরা যাব টিফিন করতে। টিফিন করে আমরা তারপরে বেরোবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কেন কি আমাদের যাওয়ার পথে দুটো পয়েন্ট দেখার আছে। তো সেটা যদি আমরা খাওয়া দাওয়া একটু করে না বেরোই, তো আমাদের হোটেলে পৌঁছাতে অনেকটা লেট হয়ে যাবে। তা তার জন্য আমরা কি করেছি, এখান থেকে বেরিয়ে আগে টিফিন করে নিয়েছি, তারপরে হোটেলের উদ্দেশ্যে বেরিয়েছি। আর ওইখানে আমরা খেয়েছিলাম ধোসা আর আলুর পরোটা। খাবারগুলো ভীষণ ভালো ছিল। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা কথা জানাতে চাই। অনেকেই ভাবে বাচ্চা ছোট থাকলে ঘুরতে যাওয়া যায় না, বাট আমি একটা গ্রুপ ফলো, যে গ্রুপটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মায়েরা আছে। জানি না বাইরের কেউ আছে কি না, বাট যেই কারণে কথাটা বলছি সেটা হচ্ছে গিয়ে সেখানে সব মায়েরা সাজেশন করে যে তোমরা যখন বাচ্চাকে নিয়ে যাবে, যে যেখানে থাকো সেখান থেকে জল, খাবার আর ডক্টরের সাথে কনসাল্ট করে সমস্ত মেডিসিনগুলো ক্যারি করো। আর কি বলে, তাহলেই তোমার কোনো রকম প্রবলেম হবে না। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে জলটা অবশ্যই তোমরা ক্যারি করো। তো যাই হোক, জ্ঞান অনেক দিয়ে দিয়েছি। এবার চলো আস্তে আস্তে আমরা এগোতে থেকে নেক্সট দিকে। তো আমরা যাওয়ার পথে ঢুকেছিলাম বাতাসিয়া লুপে, আর বাতাসিয়া লুপের ওখানে গিয়ে আমরা পেয়েছিলাম শিলাবৃষ্টি। ভীষণ ভালো লেগেছিলো শিলাবৃষ্টিটা। আমি একটুখানির জন্য বাইরে বেরিয়েছিলাম, বাট তখন না সবাই একটু ভিতরে গেছিলো, কেউ ছিল না। আমি ড্রাইভার আর আমার মেয়ে ছিলাম গাড়িতে বসে। তো যখন ভাবি আমি একটু বাইরে বেরিয়ে ভিডিও করব, তখনই সোনা উঠে যায়, ব্যাস আর ভিডিও বানানো হলো না। তো চলো একে একে তোমাদের সাথে আমরা যে পয়েন্টগুলো ঘুরেছি সেগুলো শেয়ার করি।
আমাদের রাস্তাতে যে দুটো পয়েন্ট পড়েছিল সেটা হচ্ছে গিয়ে বাতাসিয়া লুপ আর হচ্ছে গিয়ে ঘুম মনস্ট্রি। তো এই দুটো ভিজিট করে আমরা যখন এসেছি তখন তো দেখলেই শিলাবৃষ্টি হচ্ছে, আর শিলাবৃষ্টি হচ্ছিলো বলে প্রচণ্ড বেশি ঠান্ডা পড়ে গেছে। তো আমরা এসে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে এখানে চলে এসেছি লাঞ্চ করতে হোটেলে। আমাদের লাঞ্চগুলো হোটেল থেকেই প্রোভাইড করেছিল, লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্ট তিনটেই। আর সন্ধ্যাবেলা চাও দিয়েছে, সকালেও চা দিয়েছে, আর সব এখানে হিটারে হাত সেঁকছে কেন কি প্রচণ্ড বেশি ঠান্ডা ছিল, -3 অবধি ঠান্ডা ছিল। তো যাই হোক, আমরা এখানকার কিন্তু হোটেলের সার্ভিস ভীষণ ভালো ছিল। আমরা গেছি, আমাদের হোটেল ছিল হচ্ছে মুনলাইট, খুব ভালো হোটেল ছিল। আর সার্ভিস বলো, খাওয়া দাওয়া বলো, সব একদম A1 ছিল। খাবারগুলো বাঙালি খাবার, মানে এত ভালো বাঙালি খাবার আমরা মনে হয় বাড়িতেও খাই না, জাস্ট একদম মানে এতটা টেস্টি আমি ভাবতে পারিনি। এর আগে আমি সিকিম গেছি, তো ওখানে তো একদমই বাজে খাবার পেয়েছি, হোমস্টেতে অত ভালো খাবার পাওয়া যায় না, বাট এখানে খাবারগুলো সত্যি খুবই ভালো ছিল। সবাই হ্যাপি হয়ে গেছে খাবারগুলো খেয়ে। আর এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের করতে হবে শপিং, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেল রোডের উদ্দেশ্যে। মেল রোডে যাওয়ার জন্য আমাদের অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়েছে, প্রচুর কষ্ট করতে হয়েছে, সেটা আর কি বলবো, মানে কষ্টটা একটু বেশি ছিল। কেন কি এতটা জার্নি করে এসে সারা রাত, তারপরে আবার একটু ঘোরাঘুরি করে সব দেখা, তারপরে এসে মানে লাঞ্চ করেই আবার বেরিয়ে যাওয়া, তো একটুখানি আমাদের হয়ে গেছে। তার উপরে উঁচুতে উঠতে হচ্ছে, উঁচুতে উঠতে হলে তো কষ্ট হয়, আমরা তো সমতল রাস্তায় হেঁটে অভ্যস্ত, তো উঁচুতে উঠতে যেটা কষ্ট সেটা তো সবার হয়েই থাকে। তো যাই হোক, তাও সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা দেখো 6:30টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বিশাল ঠান্ডা, ঘরের মধ্যে হিটার ভাড়া করে আছি, এইদিকে ঠান্ডা ভালোই লাগছে, তো কিন্তু আমার ভালো লাগছে না, ফ্যাবরানি লাগছে। পটল তোমাদের সাথে একটা জিনিস শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে রাতের দার্জিলিং। এত অপূর্ব সুন্দর না, যেটা আমি ক্যামেরাবন্দি করতে কোনোদিনও পারবো না, আমি বা অন্য কেউ নয়। যেটা চোখে দেখে অনুভব করা যায়, সেই একটা যে ফিল থাকে, সেই ফিলটাই আলাদা থাকে। তো আমি আমার মতো করে কিছু ফটো, ছোট ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। ফাইনালি আমরা অনেক কষ্ট করার পরে পৌঁছে গেছি মেল রোডে। সেই দোকান সব এখানে যেহেতু সারা বছর ঠান্ডা থাকে, তাই এখানে সব থেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে শীতের জামা কাপড়। হ্যাঁ, ঘর সাজানোরও নানা রকমের জিনিস পাওয়া যায়, কিন্তু শীতের জামা কাপড়টা আমার মনে হলো বেশি পাওয়া যায়। আর এখানে যে পরিমাণে দাম চায় সেটা শুনে ভয় না পেয়ে তাদের সাথে বার্গেনিং করে নিতে পারলে কিন্তু তুমি ভালো জিনিসই কম দামে নিতে পারবে। এখানে সমস্ত রকমের, মানে বিশেষ করে বাচ্চা মেয়েদের পঞ্চুর কালেকশন তো ভর্তি, বড়দেরও আছে চাদর, সোয়েটার, জ্যাকেট। কিন্তু যেটা নেই, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে বাচ্চা ছেলেদের জন্য কিছু কিনতে গেলে ভীষণ প্রবলেমে পড়তে হচ্ছে। না কোনো রকম জ্যাকেট পাওয়া যায়, না সোয়েটার পাওয়া যায়। বড়দের জ্যাকেট সোয়েটারে কিন্তু ভর্তি। আর হ্যাঁ, অবশ্যই দামগুলো তোমাদেরকে করে নিতে হবে নিজের মতো করে। এখানকার ফাস্টফুডগুলো বেশ ভালো খেতে, বিশেষ করে চাউমিন আর মোমোটা। হ্যাঁ, আমি চিলি চিকেন আরও নানা রকমের জিনিস ট্রাই করেছি, সেটা কিন্তু আমাদের কলকাতার মতো নয়। কলকাতার তুলনায় যেটা ভালো সেটা হচ্ছে শুধুমাত্র মোমো আর চাউমিনটা। তো চলো এবার আমরা কেনাকাটা স্টার্ট করবো। আর ভিডিও করার মতো কেউ নেই, কারণ সবাইকেই কেনাকাটা করতে হবে। আর কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি এবার হোটেলে। তোমাদের সাথে দেখা হবে হোটেলে গিয়ে। গাইস, আমি ওর পাশেই আছি। এটা ভালো ছিল বলো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু গাইস তোমরা জানো মোটাকে দেখে বলছে এখন বাজে রাত 10:30, আর আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারে ছিল আজকে রুটি, ফুলকপির রোস্ট আর চিকেন। ভীষণ টেস্টি রান্না ছিল, আগেই বলেছি রান্নাগুলো খুব ভালো ছিল। আর আমরা এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যাব ঘুমোতে, কারণ সকাল সকাল আমাদের যাওয়ার আছে টাইগার হিল। টাইগার হিলটা জানি না দেখা হবে কি না, কারণ আমার যেহেতু সোনা ছোটো, তাই আমি নাও যেতে পারি। তো চলো টাটা, সবাই ভালো থাকো। ব্লগটা কেমন লাগলো জানিও।